হাই আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আবারও অনেক দিন পরে আমি তোমাদের কাছে এসেছি অবশ্যই রিডিং নিয়ে, এবং রিডিংয়ে যাওয়ার আগে একটু তোমাদেরকে জানিয়ে রাখি যে পার্সোনাল রিডিং কিন্তু ওপেন আছে। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো যে দিদি তুমি তো এতদিন ধরে ভিডিও করছো না, সো অনেক দিন গ্যাপ হয়ে গেছে, সো পার্সোনাল রিডিং করছো কি না। ইয়েস বাবু, পার্সোনাল রিডিং ওপেন আছে। আমার কিছু নিজস্ব কারণে, নিজস্ব মানে আমার ডগিদের হেলথ ইস্যুসের জন্যই আমি অনেক দিন আবার গ্যাপ হয়ে গেছে, বাট আজকে থেকে আবারও আমি এসেছি তোমাদেরকে রিডিং দেওয়ার জন্যে। যদি তোমরা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। আর বাংলাদেশের জন্য বলি যে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে রিডিং দেব এখন পসিবল, বাট সামহাউ কিছু কারণবশত সেটা সম্ভব হয়ে ওঠেনি, এবং যার ফলে আই এম রিয়েলি সরি। আমি তোমাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট এগেন মাইকেল আমাকে আবার একটা সুযোগ দিয়েছে। আই ডোন্ট নো কী হচ্ছে, একটা ম্যাজিক মানে যেটা অলওয়েজ আমার সাথে হয়, ভীষণ আমার সাথে মিরাকল হয়। আমি ভীষণভাবে ম্যাজিক্যাল মোমেন্টসগুলো ফেস করি আর কি, প্রতিদিনই কিছু না কিছু আমার সাথে ম্যাজিক হতে থাকে। সো এইরকমই আবারও কিছু মানে ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট হয়েছে, যেখানে নাকি আর্কএঞ্জেল মাইকেল এগেন আমাকে আবার একটা সুযোগ দিয়েছে তোমাদের পাশে দাঁড়াবার, তোমাদেরকে হেল্প করার, তোমাদেরকে গাইড করার, রিডিং দেওয়ার জন্যে। সো ইয়েস, বাংলাদেশের জন্য রিডিং আবার ওপেন আছে। যদি তোমরা কেউ চাইছো রিডিং নিতে, সো ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাবু, সো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। এবং আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করব যে প্লিজ কেউ কিন্তু ফ্রি রিডিংয়ের জন্যে আমাকে রিকোয়েস্ট করো না, ঠিক আছে? উইদাউট এনার্জি এক্সচেঞ্জ আমি কিন্তু কারুর রিডিং করি না। এনার্জি এক্সচেঞ্জ মানে আমি যে তোমার জন্য রিডিংটা করছি, এনার্জি দিচ্ছি, তার বদলে তুমি আমাকে মানি এনার্জি দিচ্ছ। মানি ইজ অলসো এনার্জি। তোমরা নিশ্চয়ই অনেকে এই ওয়ার্ডটার সাথে এখন ভীষণ পরিচিত হয়ে গেছো, এনার্জি এক্সচেঞ্জ। আমরা ভীষণভাবে এই ওয়ার্ডটা ইউজ করি আমাদের এই স্পিরিচুয়াল জার্নিতে। সো উইদাউট এনার্জি এক্সচেঞ্জ আমি কিন্তু কারুর রিডিং করতে পারবো না। সো দিদি ফ্রিতে রিডিং করে দাও, এটা কিন্তু আমাকে রিকোয়েস্ট করবে না, আই কান্ট। ওকে, সো চলো চলে যাচ্ছি রিডিংয়ে। আজকে সবার আগে যেটা আমি দেখবো, যেহেতু আমি অনেক দিন পরে এসেছি, আগে তোমার এনার্জিটা একটু চেক করে নেব, এবং তারপরে তোমার ভালোবাসার মানুষটির এনার্জিও দেখে নেব। সো সবার আগে জেনে নিচ্ছি তোমার এনার্জি কী আছে। গাইড করো এঞ্জেল। প্লিজ গাইড মি। আমার যারা ভিউয়ার্স আছে, যারা এখন আমাকে দেখছে, এই মুহূর্তে তাদের এনার্জি কী আছে প্লিজ গাইড করো। আমার যারা ভিউয়ার্স আছে, আজ আমি একটু অন্যভাবে বসেছি, যার ফলে আমি কার্ডস তোমাদের দেখাতে পারবো না। একটা একটা করে কার্ড আমি ডেসক্রাইব করতে থাকবো, কেমন? সো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার যারা পুরনো বন্ধু, যারা আমার সাথে ভীষণ কানেক্টেড ছিলে, দিদির ওপর তো ভীষণ রাগ হয়, হঠাৎ হঠাৎ করে কোথায় পালিয়ে যায়। এটা অনেকেই আমাকে বলে তুমি কোথায় লুকিয়ে পড়ো। অ্যাকচুয়ালি আমার জায়গায় থাকলে তোমরা বুঝতে পারতে যে মানে আমার সাথে কি কি ঘটতে থাকে, অদ্ভুত অদ্ভুত, এবং যার ফলে আমি এমনভাবে আটকে যাই না পরিস্থিতির মধ্যে যে আমার পক্ষে সম্ভব হয় না যে। যাই হোক, ওকে, ফার্স্ট কার্ড ইজ এমপ্রেসের এনার্জি। এটা মা লক্ষ্মীর কার্ড, ডিভাইন ফেমিনাইনের কার্ড, এবং ইয়েস, তোমাদের মধ্যে অনেকেই আজ এই এনার্জিতে আছো। অনেকেই যারা তোমরা আমাকে দেখছো, তোমরা মা, আমার মতনই একজন মা, যারা নিজের সন্তানকে নিয়ে ভীষণভাবে চিন্তিত, যদিও আমি একেবারেই চিন্তিত নই। আমার ছেলে এখন যথেষ্ট বড় হয়ে গেছে, চিন্তা করে আমি বুঝেছি কোনো লাভ নেই, ওসব আমি হয়ে গেছে পাস্ট, ঠিক আছে, করে দেখে নিয়েছি। যেটা এঞ্জেল চাইবে বা যেটা সুপ্রিম এনার্জি চাইবে সেটাই হয়।
বাট তোমাদের মধ্যে অনেক মায়েরাই রয়েছে যারা নাকি ভীষণভাবে নিজের সন্তানকে নিয়ে চিন্তা করছো। অনেকেরই সন্তানকে কি বলবো, একটা নার্চারিংয়ের জায়গায়, ঠিক আছে, বড় করা, ঠিক আছে, হয়তো তোমার সন্তান খুবই ছোট, তাকে এই যে বড় করা, বাচ্চারা তো ভীষণ দুষ্টু হয় না ছোটোবেলাটা, এবং সেটাই কিন্তু দরকার। বাট তোমার মনে হচ্ছে পারা যাচ্ছে না, অসম্ভব, এত দুরন্ত, পারছি না হ্যান্ডেল করতে, ট্যাকল করতে পারছি না, কি করব। অনেকেই হাজব্যান্ডকে ছাড়া, ঠিক আছে, যদি তুমি মা হয়ে থাকো বা যদি তুমি বাবা হয়ে থাকো, এনার্জি ভাইসি ভার্সা, মেবি তোমার পার্টনার তোমার সাথে নেই, ইউ আর এ সিঙ্গল মাদার অর সিঙ্গল ফাদার। এখানে যে এনার্জিটা আমি ভীষণভাবে দেখছি তোমার মধ্যে, সো পুরোটাই তোমাকে কিন্তু হ্যান্ডেল করতে হচ্ছে, ঠিক আছে। তোমার ছেলে বা মেয়ে, তোমার সন্তান, বা যদি দুটো কি তিনটে যাই হোক বা একটি, তাকে কিন্তু মানে রীতিমতো তুমি হাবুডুবু খাচ্ছ, ঠিক আছে, রীতিমতো তুমি হাবুডুবু খাচ্ছ ছেলেটি বা তোমার সন্তানকে বড় করতে, তোমার ছেলেকে বা মেয়েকে বড় করতে। তুমি কিন্তু মানে ভীষণ পরিস্থিতির সাথে মোকাবিলা করতে করতে এখন যেন তুমি ভীষণভাবে টায়ার্ড ফিল করছো, তুমি আর পেরে উঠছো না। নাও দিস ইজ দ্য টাইম যেখানে নাকি আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার একটু কিন্তু রেস্টের প্রয়োজন, ঠিক আছে। তুমি যেটা ভাবছো যে একা আমি করব কি করে, একা আমি আমার সন্তানকে বড় করব কি করে, এখানে আবারও বলছি, আজকের যে এনার্জিটা, আমি জানি না কার বা কাদের জন্য এই এনার্জিটা আজকে ভীষণভাবে সিঙ্গল মাদার অর সিঙ্গল ফাদারের কিন্তু এনার্জি এসছে, যেখানে নাকি তোমার পার্টনার তোমার সাথে নেই, বা যদি সে থেকেও থাকে তার সাপোর্ট কিন্তু তুমি পাও না, ঠিক আছে। সো পুরোটাই দায়িত্ব কর্তব্য সব তোমাকেই পালন করতে হচ্ছে, এবং সন্তান যদি আউট অফ কন্ট্রোল হয় তাহলে তো কোনো কথাই নেই। সো তুমি ভীষণ চিন্তিত, তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণই চিন্তিত। আর যদি তুমি মানে বিবাহিত না হও, ঠিক আছে, যদি এমনি সিঙ্গল হও, দেন ডেফিনেটলি তুমি চাইছো এই মোমেন্টটা তোমার জীবনে আসুক, তুমি খুব শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছো, ভীষণভাবে সেই মানুষটিকে পেতে চাইছো যার সাথে সারাটা জীবন তুমি ঘর বাঁধতে চাও, ঘর করতে চাও, একসাথে পথ চলতে চাও। সো একটা ওয়েটিংয়ের এনার্জিতে আছো, ফিউচার নিয়ে ভীষণ চিন্তা করছো, স্পেশালি রিলেশনশিপের জায়গায় যদি তুমি সিঙ্গল হয়ে থাকো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কার্ড, তোমার এনার্জি। ওকে ওকে ওকে, অ্যান্ড সেকেন্ড কার্ড, ইয়েস, 8 অফ ওয়ান্ডস। তুমি কিন্তু থেমে থাকতে চাও না, মাথায় তোমার অ্যাট এ টাইম না অনেক কিছু, অনেক চিন্তা আসে, প্রচুর চিন্তা তোমার মাথার মধ্যে ঘোরে, বিকজ তুমি কখনোই থামতে চাও না, তুমি শুধু এগিয়ে যেতে চাও। মানে এই মুহূর্তে আমি যে এনার্জিটা তোমার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্ল্যানিং, প্রচুর প্রচুর তুমি প্ল্যান করো, বাট আর্ধেক মানে কি বলবো, সেগুলো যে একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বা সাকসেস পাওয়া, সেটা কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। মানে প্ল্যান প্রচুর করো, বাট যদি মানে 100টা জিনিস প্ল্যান করছো, তার মধ্যে ম্যাক্সিমাম 20 to 30% তোমার সাকসেস রেটের কথা আমি বলছি, বিকজ প্ল্যানিংগুলো শুধু থেকেই যাচ্ছে, সেগুলো আনফর্চুনেটলি সাকসেসের দিকে যাচ্ছে না। তো সেটাও একটা তোমার কিন্তু চিন্তার কারণ, বিকজ বাধা আছে তোমার জীবনে, প্রচুর বাধা আছে এগোবার পথে, তাও কিন্তু তুমি থেমে থাকছো না, এটা ইটস আ ভেরি গুড সাইন, ঠিক আছে। যদি তুমি ম্যারিড পারসন হও তাহলে আমি বলবো ইয়েস, ইটস আ ভেরি গুড সাইন যে তুমি এত বাধার মধ্যে দিয়েও এগিয়ে যাচ্ছ। অলওয়েজ মাথায় তোমার থট প্রসেস চলছে, অলওয়েজ তুমি ভাবছো যে এরপরে কি করব, এরপরে কি, হোয়াট নেক্সট, কি অ্যাকশন নেব আমি, বা হয়তো অ্যাকশনের কথা ভাবছো যে আচ্ছা এরপরে আমি এটা এইভাবে করব, এইভাবে চললে আমি সাকসেস পাবো। ধরে নিলাম ক্যারিয়ারের জায়গাটায়, রিলেশনশিপের এনার্জিটা এখানে নাম্বার 3 এর এনার্জি, জুপিটারের এনার্জি। সো অনেকেই মানিকে চাইছো, ভীষণভাবে সাকসেস পেতে চাইছো ক্যারিয়ারের জায়গায়, অনেক কিছুই, মানে ক্যারিয়ার বলো, হেলথ বলো, রিলেশনশিপ বলো, সব দিক দিয়েই মেবি তুমি খুব চিন্তিত, বা হয়তো লাইফের কোনো একটা ফিল্ডে তুমি আটকা পড়ে আছো, যেখান থেকে তুমি চাইছো বেরোতে, চাইছো এগোতে, এবং সেই এগোবার পথে প্রচুর তোমার বাধা আসছে, বাট তুমি তাও থেমে থাকতে চাও না, তুমি প্ল্যানিং করছো, বাট
ওইটাই হচ্ছে না, মানে প্ল্যানিংগুলো না ঠিকভাবে হয়তো মানে এই যে পরিপূর্ণতার দিকে যাচ্ছে না। আমার মনে হয় তোমার একটুখানি ভাবা দরকার, মানে সেকেন্ড থট যেটা আমরা বলি, আরেকবার ভাবো যে যেটা আমি করছি, যে ডিসিশনটা নেওয়ার কথা আমি ভাবছি, সেটা কি সত্যিই আমার জীবনে সাকসেস এনে দেবে? কোথাও একটা কিন্তু তোমার গন্ডগোল হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে, যে কারণে প্ল্যানিংগুলো আনফর্চুনেটলি সাকসেসের দিকে যাচ্ছে না, অ্যাপ্লিকেশন। আচ্ছা, নেক্সট কার্ড, আর একটাই কার্ড নেব তোমার এনার্জি। লাভার্স, ইয়েস। সো একটা যে হারমোনি, ঠিক আছে, বা হারমোনিয়াস রিলেশনশিপ, একটা সকলের সাথে, শুধু যে এটা তোমার ভালোবাসার মানুষটি বাবু তা আমি বলবো না, তুমি চাও সকলকে নিয়ে চলতে, সকলের মধ্যে এই যে হারমোনি সেটা তুমি চাও, ঠিক আছে, একটা হারমোনিয়াস রিলেশনশিপ শুধু পার্টনারের সাথে না, সবার সাথে চাও, একটা আনকন্ডিশনাল লাভের এনার্জি যেটা তুমি সকলকে দিতে চাও। বাট সেটার জন্যে কিন্তু সবার আগে আমি বলবো নিজেকে ভালোবাসো। কোথাও না কোথাও তুমি নিজেকে নেগলেক্ট করছো। তুমি কিন্তু যেহেতু এমপ্রেস এসছে, দেন ডেফিনেটলি তুমি গিভারের এনার্জিতে আছো, এবং গিভারের এনার্জিতে আছো বলেই তোমার অনেক কিছু জিনিস তুমি চেয়েও কিন্তু পাচ্ছ না। তোমার প্রচুর তুমি প্ল্যান করছো, বাট সেটা আনফর্চুনেটলি সাকসেস রেটটা ইজ ভেরি লো, ঠিক আছে, বিকজ তুমি ভীষণভাবে না নিজেকে পেছনে রেখে দিয়েছো। নিজেকে প্রাধান্য দেওয়া সেটা কিন্তু দরকার। এই সেলফ লাভের এনার্জিতে আসতে হবে। তোমাকে মনে রাখতে হবে দ্যাট সুপ্রিম পাওয়ার বা এঞ্জেল যাই বলি না কেন, তারা কিন্তু তোমার সাথে আছে। এবং যদি পার্টনারের সাথে চাইছো, এই ভালোবাসাটাকে ফিরে পেতে চাইছো, এই ভালোবাসার মানুষটির সাথে যেটা ম্যারেজের এনার্জি এসছে, ঘর বাঁধতে চাইছো, তার সাথেই যদি সব কিছু চাইছো, সো এটাকে ম্যানিফেস্ট করো। এবং ম্যানিফেস্ট করা মানে, যখন ম্যানিফেস্ট করছি বা ওই ম্যানিফেস্টেশনে যে বিভিন্ন টেকনিকগুলো করছি, ব্যাস হয়ে গেল, বাকি টাইমটা নেগেটিভ থটস ক্রিয়েট করছি, তাহলে কিন্তু হবে না। ম্যানিফেস্ট করা মানে তুমি ম্যানিফেস্ট করছো, কোনো কিছু ম্যানিফেস্ট করছো, এবং তারপরে সেটা নিয়েই কিন্তু পজিটিভ থিঙ্কিং করছো, ঠিক আছে। যদি তুমি ম্যানিফেস্ট করছো রিইউনিয়ন, ঠিক আছে, তোমার পার্টনারকেই তুমি বিয়ে করতে চাইছো, পার্টনারের সাথে পথ চলতে চাইছো, তাকে আবার করে নিজের জীবনে ফিরে পেতে চাইছো, সো তোমাকে কি করতে হবে? ম্যানিফেস্ট করলেই কি শুধু হবে? তোমাকে সবসময় পজিটিভ থাকতে হবে, পজিটিভ থটস ক্রিয়েট করতে হবে, তাই না? সবসময় ভাবতে হবে যে ইয়েস, এটা হবেই, সে আমার কাছে ফিরে আসবেই, সে তো আমারই আছে, সে কোথায় যাবে। সো এইভাবে বিভিন্ন মানে পরিস্থিতির মধ্যে, যে বাধার মধ্যে দিয়ে তুমি এগোচ্ছ, ঠিক আছে, সেইখানেও তোমাকে কিন্তু বারবার এঞ্জেল বলছে তোমাকে পজিটিভ থাকতে হবে, ঠিক আছে। তুমি যদি পজিটিভ থাকো সবসময় ইউনিভার্সের দিকে, তুমি যদি পজিটিভ এনার্জিটা থ্রো করো, দেন ওটাই তুমি কিন্তু রিসিভ করবে। সো মানে এখানে আর কোনো দ্বিধা নেই, কোনো কনফিউশন নেই। সেলফ লাভের এনার্জিতে থাকো, পজিটিভ ফিল করো। এবং যদি সন্তানকে নিয়ে খুব চিন্তা করছো, যেসব মায়েরা বা বাবারা তোমরা সন্তানকে নিয়ে চিন্তা করছো, দেখো সেখানেও কিন্তু একটা হারমোনি আসতে চলেছে। যদি তোমার সন্তান তোমার কথা শোনে না, টোটালি সে আউট অফ কন্ট্রোল, তুমি মনে করছো যে কি হবে, আমার সন্তানের কি হবে, সে তো একেবারেই আমার কথা শোনে না, কিছুতেই আমাকে মানে রেসপেক্ট দেয় না, ঠিক আছে, সবসময় নিজেরটাই করে, নিজে যেটা ভালো বোঝে সেটাই করে। সো বাবু আমি বলবো যে তোমাকে যেটা এঞ্জেল বলছে সেটা হচ্ছে যে একটু তাকে স্পেস দাও, একটু তাকে স্পেস দাও, এতটাও ভেবো না। বিকজ একটা সুপ্রিম এনার্জি না আমাদের সকলের ওপরে আছে, সবার ওপরে আছে। হ্যাঁ, তুমি তার উপরে নজর রাখো, ডেফিনেটলি নজর রাখো, বাট অতিরিক্ত ওভারবার্ডেন ফিল করা, অতিরিক্ত কি বলবো, নেগেটিভ থটস ক্রিয়েট করা, ভীষণভাবে এই যে এত চিন্তা, কি হবে কি হবে, আমার সন্তানের কি হবে, না। যদি তুমি মনে করছো সে তোমাকে রেসপেক্ট করে না, তোমার কথা একেবারেই শোনে না, একদমই কিন্তু তা না। সে কিন্তু তোমাকে লাভার্সের এনার্জি বলছেই তোমার সন্তান কিন্তু তোমাকেই ভালোবাসে, এবং তোমার মধ্যে সেই ভালোবাসাটা সে চাইছে, ঠিক আছে। তুমি যদি তাকে বকছো বা তুমি যদি তাকে মানে মারার কথা ভাবছো বা মারছো, তাও সে চাইছে যে তার মধ্যেও যেন আদর থাকে,
তাই না? মানে আমি আমার ছেলেকে যদি কিছু বলছি, সেই বলাটা মানে এমন যেন না হয় যে সম্পর্কটা তিক্ততার দিকে যায়, এমন হবে আমার বলাটা যেন তাকে আমি আরও বেশি করে আমার দিকে টানতে পারি। সে যেন এটা বোঝে যে হ্যাঁ, মা আর যাই করুক না কেন, আর যাই বলুক না কেন, আমাকে ভালোবাসে, আমার পাশে সব সময় আছে। সো সেই ভালোবাসাটা মানে তোমার সন্তানকে না সেই সিকিউরিটিটা তোমাকে দিতে হবে। সে যেন সিকিউরড ফিল করে তোমার সাথে, সে যেন তোমাকে ট্রাস্ট করে। আর ট্রাস্ট তখনই করবে যখন তুমি তাকে সেই ফ্রিডমটা দেবে, তুমি তার হাতটা ধরে রাখবে, কিন্তু তাকে পথটা চলতে দাও, তাকে বাধা দিও না, একেবারে তাকে হোঁচট খেতে দাও, তারপরে তাকে আবার পথ চলতে শেখাও, কিন্তু প্রথমে হোঁচটটা খেতে দাও, ঠিক আছে? সো সবসময় তার হাতটা ধরে থাকো। এবং আমি বলছি না যে জিনিসগুলো মানে বিইং আ মাদার আমি যা এক্সপিরিয়েন্স করেছি, এতটাও কিন্তু টেনশনের কিচ্ছু নেই বাবু। একটু সারেন্ডারের এনার্জিতে থাকো, বিকজ দ্যাট সুপ্রিম পাওয়ার আমাদের সকলের সাথে আছে। তো তোমার সন্তানের সাথেও তোমার একটা হারমোনিয়াস রিলেশনশিপ আগে গিয়ে হতে চলেছে। তোমার ভালোবাসার মানুষটি যদি কাউকে তুমি ভালোবেসেছো, ঠিক আছে, চাইছো তাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে, সো সেখানেও কিন্তু ডেফিনেটলি তুমি পজিটিভ কিছু আগে গিয়ে দেখতে পাবে। সো লাভার্সের এনার্জি বলেই দিচ্ছে যে তোমার জীবনে কি ভালোবাসা ফিরে আসছে। সো চলো এবার দেখে নিচ্ছি তোমার পার্টনারের সিচুয়েশনটা কি। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কি চলছে মনের মধ্যে, যারা আমার ভিউয়ার্স আছে প্লিজ গাইড করো এঞ্জেল। ওকে, দে হ্যারোফেন্ট। শুধুমাত্র তুমি যে তার সাথে পথ চলতে চাও বা তাকে বিয়ে করতে চাও বা তার সাথে সংসার করতে চাও এমনটা নয় বাবু, তোমার ভালোবাসার মানুষটিও কিন্তু চায়। হ্যাঁ, সে একটা সামাজিক কি বলবো, এই যে সামাজিক যে ব্যাপার স্যাপারগুলো, মানে সবার উপস্থিতি, ঠিক আছে, বাবা মার প্রেজেন্স, আত্মীয় স্বজনের প্রেজেন্স, সবার ব্লেসিংস নিয়ে সে তোমাকে অ্যাকসেপ্ট করতে চায়। বিকজ এই জিনিসগুলোকে সে না ভীষণভাবে মেনে চলে। তোমার পার্টনার একটু বোধহয় অনেকেরই পার্টনার, যেটা আমি দেখতে পাচ্ছি, মেবি একটু রিজিড হতে পারে এবং তার মধ্যে অ্যাঙ্গার ব্যাপারটা হয়তো একটু বেশি থাকতে পারে। হঠাৎ হঠাৎ করে প্রচণ্ড রেগে যাওয়া, আবার সাথে সাথে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাওয়া, ঠিক আছে, এই ধরনের মানুষ হতে পারে। বা হয়তো তার মধ্যে ইগোটা ভীষণভাবে আছে, ঠিক আছে, সে নিজেকে অনেক বড় মানুষ হিসাবে মনে করে এবং সে যে সবসময় রাইট এটাই সে ভাবে এবং সেটাই সে তোমাকে বোঝাবার চেষ্টা করে যে অলওয়েজ হি অর শি ইজ রাইট, তুমি তার কাছে একেবারেই কিছু না, ঠিক আছে। বাট সে কিন্তু তোমাকে একটা সিকিউরড লাইফ দিতে চায়, এমনটা নয় যে সে তোমাকে ঠকাতে চায়। বিকজ দিস ইজ কমিটমেন্টের এনার্জি। আজ সে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, যদি সেপারেশনে আছো তোমরা, এটা আমি যারা তোমরা সিঙ্গল আছো বা ম্যারিড হয়েও যদি তুমি কাউকে ভালোবেসেছো, ঠিক আছে, ইউ আর এ ম্যারিড পারসন, বাট তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে তোমার কোনো রিলেশন নেই, সে তোমার টোটালি, সে তোমার কার্মিক। আর তোমার জীবনে এমন কেউ আছে যাকে তুমি ভালোবাসো, বাট সন্দেহ যে সে কি আমার সাথে সারাটা জীবন থাকবে, সে কি ফিরে আসবে, আমরা কি বাকি জীবনটা একসাথে থাকতে পারবো, সে আমাকে ধোকা দেবে না তো? না, এমনটা কিন্তু না। যদি সে তোমাকে কমিটমেন্ট দিয়েছে, সে কিন্তু তার কথাটা রাখবে। আর যদি কমিটমেন্ট না দিয়ে থাকে, ডেফিনেটলি সে কিন্তু আগামী দিনে কমিটমেন্ট অবশ্যই দেবে। এই বছরের মধ্যেই ডেফিনেটলি পজিটিভ কিছু তুমি তোমার রিলেশনশিপে দেখতে পাবে। এবং আরও একটা জিনিস, যাদের সম্পর্কটা শুধুমাত্র আটকে আছে তার পেরেন্টসের জন্যে, স্পেশালি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি অনেকের কেসেই হয়তো বাবা রাজি নন। সো ইয়েস, ধীরে ধীরে সেটাও কিন্তু হয়ে যাবে। তার বাবা কোনো না কোনো একটা তো ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে। হ্যারোফেন্টের এনার্জি তো, তোমার পার্টনার যদি তোমাকে কথা দিয়ে থাকে, সে কিন্তু তার কথাটা রাখবে এবং এই বছরের মধ্যেই সেটা কিন্তু হওয়ার চান্স ভীষণভাবে বেশি, ঠিক আছে। সো এটাও একটা ম্যারেজের এনার্জি, বাট সকলকে নিয়ে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর যদি তুমি
যেটা আমি বললাম, ম্যারিড বা ডিভোর্সি হয়ে থাকো বা সিঙ্গল মাদার যাই হও না কেন, যদি কাউকে তুমি ভালোবেসে থাকো তো সেই মানুষটা কিন্তু একদম মানে সে মানে শুধু তোমার সাথেই থাকতে চায়, তোমাকে সে কিন্তু আগামী দিনে ঠকাবে না। রাইট নাও এটাই কিন্তু আমি তার মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কি আসছে এখানে? অনেকেরই পার্টনার কিন্তু বেশ ভালো একটা পোস্ট হোল্ড করে আছে। মেবি কোনো পলিটিশিয়ান হতে পারে বা সে পলিটিক্সে আছে, বা হয়তো কোনো স্কুলের বা কলেজের প্রিন্সিপাল হতে পারে, বা অফিসে কোনো হায়ার পোস্ট হোল্ড করছে, বা পুলিশেও আছে, বা লয়ার, জাজ, অনেক কিছুই হতে পারে। স্পেশালি এডুকেশনিস্ট আমি দেখছি তাকে, মানে টিচিং লাইনে থাকারই সম্ভাবনা বেশি অনেকেরই পার্টনারের, আমি যেটা দেখতে পাচ্ছি। বা ভীষণ গুড অ্যাডভাইজার, মানে ভালো বক্তা, ঠিক আছে, ভালো গুড স্পিকার, ঠিক আছে, এবং লোককে সঠিকভাবে গাইড করে। ইয়েস, 6 অফ সোর্সের এনার্জি। সো ইয়া সে কিন্তু আসছে, আমি যেটা বললাম না, এই বছরেই নাম্বার 5-এর পরে নাম্বার 6। সো এনার্জিটা আস্তে আস্তে পজিটিভ দিকে যাচ্ছে। নাম্বার 5, নাম্বার 6। সো তোমার ভালোবাসার মানুষটির কিন্তু তোমার দিকে আসার চান্স অনেকটাই বেশি, আরও বেড়ে গেল, ঠিক আছে। এবং যেটা আমি দেখছি, ইয়েস, এই বছরের মধ্যে, আবারও বলছি, এই বছরের মধ্যে তোমাদের রিউনিয়ন হওয়ার চান্সটা খুব বেশি। অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমার পার্টনার, যদি তুমি চাইছিলে তোমার পার্টনারের সাথে কোথাও শিফট হতে, ঠিক আছে, যদি তোমার বাড়িতে কোনো প্রবলেম চলছে, তুমি চাইছো তার সাথে কোথাও শিফট হতে, ইয়েস, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, পসিবল হবে। ইয়েস, নেক্সট কার্ড। আর কি আসছে এনার্জি? পেজ অফ কাপস। সে কিন্তু সবসময় তোমার কথাই ভাবে, ডে ড্রিমও করে, তোমাকে নিয়েই ভাবে, এবং স্বপ্নের দুনিয়াতে অলওয়েজ ভেসে বেড়ায়। শুধুমাত্র এটা কিন্তু এমনটা নয় যে সে তোমাকে ভালোবাসে না। এই পেজ অফ কাপসের এনার্জি কিন্তু বারে বারে বলছে সে আজও তোমাকে ভালোবাসে। যদি এটা প্রুফ হয়ে গেছে কি যে সে তোমাকে ভালোবাসে না, বা সে অন্য কারোর সাথে আছে, তোমাকে অলরেডি ধোকা দিয়েছে, সো দিস ইজ নট ইউর রিডিং। এটা বাবু তোমার রিডিং না। এটা তুমি যদি সেপারেশনে আছো বা একসাথে থেকেও কিছু একটা আনবার্ন চলছে, সো সেখানে এঞ্জেল এটাই কনফার্ম করছে যে এই মানুষটি কিন্তু আজও তোমাকে নিয়েই ভাবে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে তোমাকে ভীষণভাবে স্টক করার একটা এনার্জি, যদিও সবার জন্য না, বাট পেজের এনার্জি তো, ছেলে মানুষই কাণ্ড কারখানাগুলো সে কিন্তু করে বেড়াচ্ছে, ঠিক আছে। ভীষণ একটা ইম্যাচিওর এনার্জির একটা শিশু মন আমি তোমার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি, যদিও সবার জন্য নয়। আবারও বলছি, মনের মধ্যে একটা কিন্তু ঝড় চলছে, ঠিক আছে। ওয়াটার এনার্জি আছে, সো ডেফিনেটলি ঝড় চলছে। অ্যান্ড দেন what next, angel? What next? Yes, after page of cups, now see, ace of cups এর এনার্জি। যে কাপটা সে তোমাকে দেওয়ার কথা ভাবছে, ঠিক আছে, যে কাপটার মধ্যে তুমি রয়েছো, সারাক্ষণ তোমাকে নিয়ে ডে ড্রিম করছে, স্বপ্ন দেখছে, এক মনে শুধু তোমার সাথেই সবটুকু সে চাইছে, সেই কাপটাই কিন্তু খুব শিগগিরই সে তোমাকে বাবু অফার করতে চলেছে। এবং সেটা কেন, সে দূরে থেকেও, যদি তোমার পার্টনার তোমার থেকে দূরে রয়েছে বা তোমাদের মধ্যে একটু, যেটা আমি বললাম, আনবান হয়েছে, একটু ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি হয়েছে, তুমি তাকে কিছু বলেছো, সে তোমাকে কিছু বলেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সে রাইট নাও তোমাকে ভীষণ মিস করছে, ভীষণভাবে তোমার কথা ভাবছে, তোমাকে মিস করছে, তোমাকে ফিরে পেতে চাইছে, এবং সেটা কিন্তু খুব শিগগিরই হতে চলেছে। এসব কাপসের এনার্জি দারুণ। অনেকেই বলবে দিদি তুমি কি বলছো, শুনতে তো ভালোই লাগছে, কিন্তু এরকম কিছু তো হয়ই না বাবু। অ্যাকচুয়ালি তোমারটা জানতে হলে না, একবার তোমাকে অন্তত যে কারুর কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে হবে, যে অ্যাকচুয়ালি আমার সিচুয়েশনটা কি, আমার সাথে কি হতে চলেছে। বিকজ দিস ইজ কালেকটিভ রিডিং, এটা তোমরা এখন সকলেই জানো। আচ্ছা, এবার একটা লাস্ট কার্ড নেব, বিকজ এনার্জি ভীষণ পজিটিভ, সেই জন্য আর একটা লাস্ট কার্ড নেব এঞ্জেলের থেকে। লেটস সি। ওকে 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 এনার্জি পজিটিভ বলতে বলতে নেগেটিভ কার্ড চলে এলো।
আচ্ছা, এই যে কার্ডটা, এরপরে অবশ্যই আমি আরেকটা কার্ড নেব। এই কার্ডটা কিন্তু কোনোভাবেই 7 অফ সোর্ডস এসছে বলে এটা ভেবো না যে আগামী দিনে সে তোমাকে ধোকা দেবে বা মিথ্যে কথা বলবে। এই কার্ডটা এটাই বলছে যে এমন কিছু সে করেছে অন্যায়, ঠিক আছে, এমন কিছু সে অন্যায় করেছে যার ফলে সে এতটা মিস করেও, এতটা ভালোবেসেও, সব কিছু চেয়েও সে আজ পর্যন্ত এই কারণেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বিকজ সে বোধহয় তোমার চোখে চোখ রেখে কথা বলতে মানে পারার মতো এনার্জিতে নেই, যদি এটা সবার জন্যে না। বিকজ যেহেতু হ্যারোফেন্ট প্রথমে এসে গেছে, সো সেক্ষেত্রে তোমার ভালোবাসার মানুষটি যথেষ্টই আমি বলবো যে মানে একদম পিওর পারসন, ঠিক আছে, হোল হার্টেডলি সে তোমাকে ভালোবাসে, প্যাশনেটলি সে তোমাকে ভালোবাসে। বাট স্টিল 7 অফ সোর্ডস যেহেতু এসছে, কিছু একটা তোমাদের মধ্যে মানে দুজনে দুজনকে না বুঝতে কোথাও একটা ভুল হয়েছে, যে কারণে আজও সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বা হয়তো তুমি এনার্জিটা ভাইসি ভার্সা হতে পারে, হয়তো তুমি এমন কিছু হয়তো তোমার তরফ থেকে ভুল হয়েছে যে কারণে তুমি তার সাথে তার মুখোমুখি হতে পারছো না, লজ্জা পাচ্ছ, বা চোখে চোখ রেখে কথা বলার মতো সেই সাহসটুকু তোমার মধ্যে নেই, ঠিক আছে, বা তুমি সেই সাহসটা জোগাতে পারছো না, যার ফলে একটা কিন্তু এই রানার চেজার রাউন্ড চলছে। যদি তুমি তাকে চেস করছো, সে রান করছে, আর যদি নিজেকে তৈরি করে নিয়েছো, সো সে এখন তোমাকে চেস করছে আর তুমি রান করছো, কিছু একটা তো চলছে, ঠিক আছে। বাট এটাও ঠিক হয়ে যাবে বিকজ বাকি কার্ডসগুলো এত পজিটিভ, আর মেজর আরকানা এসছে হ্যারোফেন্ট। সো যা কিছু তোমাদের মধ্যে ঘটছে খুব শিগগিরই কিন্তু ঠিক হয়ে যাবে। অ্যান্ড লাস্ট কার্ড এঞ্জেল, একটা লাস্ট কার্ড দিয়ে দাও, লাস্ট পজিটিভ কার্ড। ওকে, যাই হয়ে যাক না কেন সে কিন্তু আজও তোমারই আছে, এটাই সে বলছে, এবং সে তোমাকে ছাড়বে না, যেখানে যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, এতটাই সে তোমাকে নিয়ে পজিটিভ। 4 অফ কি পেন্টাকলসের এনার্জি, এখনও তুমি তার বুকের মধ্যে রয়েছো, সে তোমাকে একদম জড়িয়ে ধরে রেখেছে, একেবারেই সে কিন্তু তোমাকে ছাড়তে চায় না। হতে পারে তোমরা একে অপরের থেকে অনেক দূরে আছো, ঠিক আছে, হতে পারে তোমার মনে হয়েছে সে খুব স্বার্থপর, সে যখন তোমাদের মধ্যে সেপারেশন হয়েছে তখন সেপারেশনের কারণটাই হচ্ছে যে সে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি সিচুয়েশনের জন্যে, ঠিক আছে, সে হয়তো যেটা 7 অফ সোর্ড বলছে, সে পলায়ন করেছে, সে একেবারে দূরে সরে গেছে, স্টেপ ব্যাক করেছে। বাট যাই হোক না কেন, তোমার যদি মনে হয়ে থাকে এই মানুষটি স্বার্থপর এবং সে যেটা করেছে অন্যায় করেছে, ডেফিনেটলি অন্যায় করেছে, বাট স্টিল বাবু আমি একটাই কথা বলবো, সে যেটাই করুক না কেন তোমাকে কিন্তু সে ছাড়তে রাজি নয়, আজও সে তোমাকে ভুলতে পারেনি। সব কার্ডগুলো বারে বারে বলে দিচ্ছে, এমনকি 7 অফ সোর্ডসও, সে যেখানেই যাচ্ছে তোমার দিকে কিন্তু তার নজরটা আছে, তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে, বারে বারে সে কিন্তু সেটা নিয়েই ভেবে যাচ্ছে। তার কারণই হচ্ছে সে তোমাকে ছাড়তে পারছে না, আগামী দিনেও সে কিন্তু তোমাকে ছাড়তে পারবে না, আগামী দিনেও ছাড়তে পারবে না। যদিও থার্ড পার্টির মধ্যেও তোমার পার্টনার থাকে না, বাট স্টিল হি অর শি লাভস ইউ, এবং এই ভালোবাসার কারণে এই মানুষটা এইভাবে তোমাকে ধরে রেখেছে। সো ইয়েস, এনার্জি ভীষণ পজিটিভ এখনও পর্যন্ত। ওহো, চ্যারিয়ট, কি বলেছি, ওখানে এসেছিল নাম্বার 5 হ্যারোফেন্ট, তারপরে নাম্বার 6 অফ সোর্ডস, অ্যান্ড নাও সি নাম্বার 7। সো ইয়েস, যেটা আমি আবারও বলবো, এই বছর, ঠিক আছে, আরেকটু তোমরা অপেক্ষা করো, এই বছরের মধ্যেই মানে এই 2024-এর মধ্যেই তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই রিউনিয়নটা হবে। এই যে একটা ইয়াং এনার্জি দেখতে পাচ্ছ, তার মানে তুমি যদি স্পেশালি যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, আর যারা নেইও এমনি যে রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে তোমার পার্টনারের সাথে, তো সেখানেও তুমি কিন্তু এই পজিটিভিটিটা দেখতে পাবে, এই অ্যাকশনটা তোমার পার্টনারের মধ্যে কিন্তু দেখতে পাবে। খুব শিগগিরই এই বছরেই সে নিজেকে ব্যালেন্স করবে এবং তোমার কাছে কিন্তু অবশ্যই আসবে। জানি না কজনের সাথে এই এনার্জিটা ম্যাচ করবে, হোপফুলি সবার সাথেই এটা ম্যাচ করুক, এটাই আমার প্রেয়ার হবে তোমাদের সকলের জন্য, বিকজ এটা হচ্ছে একটা মেজর আরকানার কার্ড। সো হ্যারোফেন্টের পরে চ্যারিয়ট, দুটো মেজর আরকানা একসাথে বলে দিচ্ছে যে ইয়েস, আজও সে তোমাকে ভালোবাসে, আজও সে তোমারই আছে, আজও সে তোমার কাছেই ফিরে আসতে চায়, সবটুকু সে তোমার সাথেই
তোমাকে ছাড়া সে আর কিছু জানে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তাই, যেখানেই থাকুক না কেন দূরে কাছে প্রতি মুহূর্তে তার তোমার কথাই মনে পড়ে। আর এই যে মনে পড়াটা তার একটাই কারণ, ভালোবাসা আছে। আর এই ভালোবাসাটাই কোথাও না কোথাও তাকে তোমার দিকে টেনে আনবে ম্যাগনেটের মতো। ঠিক আছে, সো আমি এখানেই তাহলে রিডিংটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি মনে করো সাবস্ক্রাইব করতেই পারো। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিংয়ে। সবাই ভীষণ ভালো থাকো, হ্যাপি ফিল করো, আর কি আর বলবো, হাসো। আর যারা হঠাৎ করে নেগেটিভ হয়ে যাও না, ভীষণভাবে মুড সুইংস হয়, প্লিজ মেডিটেশন করো। আমি বোধহয় বলে ক্লান্ত হয়ে গেছি। আমি আমার স্টুডেন্টদেরও বলে ক্লান্ত হয়ে যাই, ক্লায়েন্টসদেরও বলে ক্লান্ত হয়ে যাই। অনেকে এই ব্যাপারটাকে ঠিক গুরুত্ব দেয় না যে মেডিটেশন করলে কতটা ভালো থাকা যায়। ঠিক আছে, মেডিটেশন করাটা যে কতটা দরকার নিজেকে ব্যালেন্স রাখার জন্যে, এই ফাইটিং স্পিরিটটা থাকার জন্যে, রাখার জন্যে। ঠিক আছে, সেটা যারা করেছে তারা বোঝে। আর যারা মানে শুনতে ভালো লাগে, বাট ওকে ইটস ওকে, কি বলছে দিদি, বলে যাক গিয়ে, ঠিক আছে। সো না, এমনটা কিন্তু নয় বাবু। যদি জীবনে চলতে হয়, ঠিক আছে, চলতে তো সবাইকেই আমাদের হচ্ছে, বাট স্মুথলি যদি চলার পথটা যদি একদম কোনো কাঁটা না, ঠিক আছে, বেশ দারুণ কার্পেটের ওপর দিয়ে হাঁটবো, যদি সেই কার্পেট বা পথের ওপরে যদি শুধু গোলাপ ফুল দেখতে চাও, তাহলে মেডিটেশন মাস্ট। ঠিক আছে, নিজের ওপরে যেটাকে আমি বলি কাজ করো, সেলফ ফিলিং, সেটা কিন্তু দরকার। যারা করছো কনগ্র্যাচুলেশন, সাকসেস তো অনিবার্য, এগিয়ে যাও। আমার ব্লেসিংস, ভালোবাসা সব সময় তোমাদের সাথে আছে। তাহলে আবারও নেক্সট রিডিংয়ে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।